চেহারার মধ্যে নূর ঢেলে দিয়েছে, সৌন্দর্য বৃদ্ধি করে দিবে। আপনাকে দেখে অবাক হয়ে যাবে মানুষ। তবে মনে রাখতে হবে, দোয়াটি আমি বলছি, তবে আরেকটু কথা বলে নেই। যারা ওযু করে এদের চেহারার মধ্যে নূর চমকায়, যারা নামাজ পড়ে এদের চেহারার মধ্যে নূর চমকায়, যারা গুনাহ করে এদের চেহারার মধ্যে কালো দাগ পড়ে যায়, গুনাহের দাগ পড়ে যায়, চেহারার সৌন্দর্য লাবণ্যতা নষ্ট হয়ে যায়। চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা নূর থাকে। যারা নামাজ ছেড়ে দেয়, যারা বেশি বেশি গুনাহ করে, এই নূরটা থাকে না, এই মায়াটা থাকে না। চেহারা ফর্সা হলেই কিন্তু সুন্দর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারার মধ্যে একটা কুদরতি নূর ঢেলে দেন, এটা কিন্তু সবার চেহারার মধ্যে থাকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে পরিষ্কার হয়, এদের চেহারা থেকে পানির সাথে গুনাহগুলো জড়ে যায়। হাতের যখন হাত ধৌত করে, হাতের পানি যখন গড়িয়ে পড়ে গুনাহগুলো চলে যায়। যখন পা ধৌত করে, অঙ্গের পায়ের যেই গুনাহগুলো আছে পানির সাথে জড়ে যায়। প্রতি রাতে যখন আপনি ঘুমোতে যাবেন, ঘুমানোর পূর্বে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন 10 বার পাঠ করবেন। তবে হ্যাঁ, বিসমিল্লাহ বলবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, 10 বার পাঠ করবেন। ঘুমিয়ে থাকবেন, ঘুম থেকে জেগে দেখবেন আপনার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আস্তে আস্তে মানুষ আপনাকে দেখে অবাক হবে। এই সৌন্দর্যের রহস্য কি? দুনিয়ার মেডিসিন নয়, একমাত্র আমার আল্লাহ দিয়েছে। আপনাকে আল্লাহ যেমন করে বানিয়েছেন, এটা আল্লাহর পছন্দ, এর উপরে আপনি সন্তুষ্ট থাকেন। মানুষকে ঘৃণা করবেন না কখনো, কারণ আপনার সৌন্দর্য আপনাকে আল্লাহ বেশি দিয়েছে। এটা আপনার কর্তৃত্ব নয়, এটা আল্লাহর ক্ষমতা। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা সাবধান, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। হে নারী আর পুরুষ সাবধান, একে অপরকে ভৎসনা দিও না, গালি দিও না। তোমরা একে অপরকে গীবত করে বিইসালিস, হে ঈমানদার নারীরা শোনো, তোমরা একে অপরের লকব পরিবর্তন করে ডেকো না। যদি তোমরা নাম পরিবর্তন করে ডাকো, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। সাবধান, নাম পরিবর্তন করে তোমরা ডাকো না। যদি ডাকো, তাহলে যদি তোমাদের তওবা নসিব না হয়, জালেম হয়ে মৃত্যুবরণ করা লাগবে। আমরা একে অপরকে ভৎসনা করি, আমরা বেটে, পাতলা, চিকনা, লম্বু, কানা, কোরা, কত রকমের আমরা আজে বাজে নাম বলি। সাবধান, এগুলো বলা যাবে না। আপনাকে সুন্দর করেছেন যে আল্লাহ, আরেকজন ব্যক্তিকে অন্ধ করেছেন সে আল্লাহ। আপনাকে হাত দিয়েছেন যে আল্লাহ, আরেকজনের হাতটা নষ্ট করে দিয়েছেন সেই আল্লাহ। তো লাগছে পা দুই বেরলে